হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমাদের পরম গুরু শ্রী রামকৃষ্ণের তিরোধান দিবস। তাই সেই উপলক্ষে আমরা সকলে মিলে আজকে বেলুড় মঠে গিয়েছিলাম। গঙ্গায় সেখানে স্নান করে মন শুদ্ধ করে সেখানে আমরা সমস্ত কিছু দর্শন করলাম। এই দেখুন মায়ের বাড়ি, কি সুন্দর, কি অপরূপ দৃশ্য। চারিদিকে সবুজ গাছপালা, পুরো মনকে যেন এখানে শান্তি করে দেয়। চারিদিকে ঘোরাশোনা করার পর আমরা সেখানে কিছু সময় সেখানে কাটালাম। খুব সুন্দর দৃশ্য, অতি সুন্দর দৃশ্য। পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে, কিন্তু এইরকম হয়তো কোনো গ্রন্থেই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব। সংসারে চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যে সর্বদাই বিরাজমান। এই দেখুন চারিদিকে নানা রকমের ফুলের গাছ, কত দর্শনার্থী এখানে বাবাকে দর্শন করতে আসছেন, প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে আসছেন। তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এইভাবে অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেও নয় যে ভগবান নেই। এই দেখুন বন্ধুরা, চারিদিকে ঘোরাশোনা করার পর আমরা এই যে এখন সারদা ভবনে চলে এসেছি দুপুরের প্রসাদ পাওয়ার জন্য। চারিদিকে এত ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ দেখে মনটা শান্তিতে ভরে গেল। আমরা দুপুরে প্রসাদ পাওয়ার জন্য এই যে বসে পড়েছি। আমাদের প্রসাদে এই যে প্রথমেই দিয়ে দিল খিচুড়ি, তারপরে দিয়ে দিল সব রকমের সবজি, যাতে এত সুন্দর, এত মিষ্টি খাবার, এত মিষ্টি, যেটা আমরা বাড়িতে কোনো